আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। বিএনপির আন্দোলনকে ভুয়া বললেন ওবায়দুল কাদের। এরপর জানিয়ে দিব এদিকে সমাবেশে মির্জা ফখরুলের হুঁশিয়ারি, খালেদা জিয়াকে মুক্ত না করলে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকুন বলছে মির্জা ফখরুল। বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলল নিউ ইয়র্ক টাইমস। বাংলাদেশিদের নিয়ে মন্তব্যের ব্যাপারে সুর পাল্টালেন স্টারমার। এদিকে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, থানায় জিডি। সবশেষে জানিয়ে দিব টি-20 বিশ্বকাপ ফাইনাল ম্যাচ সেরা হয়ে টি-20কে বিদায় বললেন কোহলি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। বিএনপির আন্দোলনকে ভুয়া বললেন ওবায়দুল কাদের। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বড় বড় কথা বলে, তাদের আন্দোলন ভুয়া। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। বর্তমানে মধ্যরাতে টেমস নদীর পাড় থেকে ফরমান আসে, একজন গেল আরেকজন এলো, মধ্যরাতের ফরমান। তারেক রহমানের এই ফরমানে ফখরুল ইসলাম গয়েশ্বরবাবু কোথায় যান কেউ জানে না। শনিবার দুপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, লন্ডনে বসে কর্মসূচি দেয় মেড ইন লন্ডন, নতুন নেতৃত্বে পাঠায় ফরমান আকারে। লন্ডনে বসে নেতা বানায়, কর্মসূচি দেয়। এই মেড ইন লন্ডন কর্মসূচি মানে কি? খেলা কিন্তু হবে, ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ উল্লেখ করে তিনি বলেন, ৭৫ বছর এই প্রতিষ্ঠানের বয়স। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, ঝড়, অন্ধকার, স্বৈর শাসনের বিরুদ্ধে লিপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ। সমাবেশে মির্জা ফখরুলের হুঁশিয়ারি, খালেদা জিয়াকে মুক্ত না করলে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকুন বলছে মির্জা ফখরুল। খালেদা জিয়াকে মুক্ত না করলে যে কোনো পরিস্থিতি তৈরির জন্য প্রস্তুত থাকতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা খুব পরিষ্কার কথা বলতে চাই, খালেদা জিয়াকে মুক্ত করুন, অন্যথায় আপনাদের যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। দেশের মানুষ তাকে অন্যায়ভাবে বন্দী অবস্থায় রাখতে দেবে না। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে মির্জা ফখরুলের অন্যান্য দলের প্রতি আহ্বান জানান, আসুন গণতন্ত্রকে রক্ষায় যেভাবে এক হয়ে যুগপৎ আন্দোলন আমরা করেছি, একইভাবে খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন করি। তরুণদের প্রতি আহ্বান করি, তাদের হাতেই আমাদের ভবিষ্যৎ, গণতন্ত্রের ভবিষ্যৎ। তিনি বলেন, বাংলাদেশে খালেদা জিয়া ও গণতন্ত্রকে আলাদা করে দেওয়ার সুযোগ নেই। গণতন্ত্রের জন্য, আন্দোলনের জন্য আমরা আজ আমাদের ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমাদের ৭০০ জনের বেশি মানুষকে গুম করা হয়েছে, কয়েক হাজার মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, ৪,০০০ নেতাকর্মীকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে, বহু নেতাকর্মী মিথ্যা মামলায় জেল খাটছে। এদিকে বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলল নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম সিএন আয়োজিত প্রেসিডেন্সিয়াল বিতর্কে হতাশাজনক পারফরম্যান্স প্রদর্শন করার পর জো বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক পরিষদ। প্রভাবশালী গণমাধ্যমটিতে গতকাল শুক্রবার প্রকাশিত এক মতামত কলামে এই আহ্বান জানানো হয়। খবর সিএনএন। সম্পাদক পরিষদ বলছে, প্রেসিডেন্ট বৃহস্পতিবার রাতে একজন মহান সরকারি কর্মচারী ছায়ারূপে আবির্ভূত হয়েছেন। তিনি মেয়াদে কি করবেন তার বেকা দিতে হিমশিম খেয়েছেন। তিনি হিমশিম খেয়েছেন ট্রাম্পের উস্কানির জবাব দিতে, হিমশিম খেয়েছেন আরও অনেক কার্যকলাপে। নিউ ইয়র্ক টাইমস বলছে, শ্রেষ্ঠ সরকারি কর্মচারী মিস্টার বাইডেন এখন যা করতে পারেন তা হলো তিনি পুনরায় নির্বাচন করছেন না এই ঘোষণা দেওয়া। দেখা যাচ্ছে প্রেসিডেন্ট এক বেপরোয়া জুয়ায় লিপ্ত আছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে ডেমোক্র্যাট নেতাদের মধ্যে নিজেকে স্পষ্টবাদী, বাধ্যকারী ও উদ্যমী ব্যক্তি হিসেবে উপস্থাপন করার মতো অধিকতর যোগ্য বিকল্প রয়েছেন। ট্রাম্প ও বাইডেনের ঘাটতিগুলোর মধ্যে যে কোনো এর বেছে নিতে ভোটারদের বাধ্য করার মধ্য দিয়ে দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা ঝুঁকি গ্রহণ করার কোনো কারণ দলের নেই। বাইডেনের আমেরিকানরা যা নিজেদের চোখে দেখছেন, বাইডেনের যেই বয়স ও দুর্বলতা তারা এড়িয়ে যাবেন বা হিসেবে নেবেন তা সরলভাবে এটা আশা করা হবে এক বড় জোয়া।
সম্পাদক পরিষদ অবশ্য বলছে, যদি বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজনকেই বেছে নিতে হয় তবে তারা দ্ব্যর্থহীন বাছাই হিসেবে এখনও বাইডেনকে সমর্থন করবে। বাংলাদেশিদের নিয়ে মন্তব্যের ব্যাপারে সুর পাল্টালেন স্টারমার। বাংলাদেশি অভিবাসীদের নিয়ে অযাচিত মন্তব্য করে নিজ দল লেবার পার্টির প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রার্থী স্যার কিয়ার স্টারমার। আর তাতে সুর পাল্টাচ্ছে তার। ব্রিটিশ গণমাধ্যম ITVকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের মনে আঘাত দেওয়া বা কোনো উদ্বেগ সৃষ্টি করতে চাইনি। স্টারমার আরও বলেন, তিনি ব্রিটিশ বাংলাদেশিদের অবিশ্বাস্য অবদানকে মূল্যায়ন করেন এবং লেবার পার্টি ক্ষমতায় আসলে সেই অনুযায়ী সম্পর্ক গড়ে তুলতে এবং ভবিষ্যতে সেই সম্পর্ক আরও শক্তিশালী করতে চান। গত সোমবার সান পত্রিকার পাঠকদের এক প্রশ্নের জবাবে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার ক্ষমতায় এলে বাংলাদেশের মতো দেশগুলো থেকে আসা যাদের বৈধ কাগজ নেই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে মন্তব্য করেছেন। এদিকে এই মন্তব্যের জেরে পদত্যাগ করেছেন পূর্ব লন্ডনের টাওয়ার হামলেটস কাউন্সিলের লেবার পার্টি ডেপুটি লিডার সাবিনা আক্তার। এ সময় তিনি বলেন, দলের নেতা যখন আমার সম্প্রদায়কে একঘরে করে আমার বাংলাদেশি পরিচয়কে অপমান করে তখন আমি আর দল নিয়ে গর্ববোধ করতে পারি না। পরে অবশ্য স্টারমার বলেন, তিনি শুধু এটুকুই বলেছেন যে আশ্রয় প্রার্থী ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ একটি নিরাপদ দেশ এবং যুক্তরাজ্যের সঙ্গে যার প্রবর্তন চুক্তি রয়েছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা যায় সেখানে আশ্রয় প্রার্থী মানুষের শীর্ষে হলো আফগানিস্তান, ইরান ও ভারত। এদিকে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, থানায় জিডি। হবিগঞ্জ 4 আসনের সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনকে চুনারুঘাট থানার ওসির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে একটি মহল। এই ঘটনা গত শনিবার রাতে রাজধানীর শেরে বাংলা নগর থানা হাজির হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন ব্যারিস্টার সুমন। রাতে জিডির তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ গণমাধ্যমকে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিডি হয়েছে বেশিক্ষণ হয়নি, আমরা সাধারণত 12-13 ঘন্টা পরে অফিসিয়াল কপি পাই। আপনি যে কপি পেয়েছেন সেটা আমি পেয়েছি, তা অফিসিয়াল পাইনি। জিডি হয়েছে তা এটা নিশ্চিত। জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, গত 27 জুন অবস্থানকালে রাত আনুমানিক 8টার সময় আমার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত 3 দিন আগে 4-5 জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে হবেন না এবং সাবধানে থাকবেন। টি-20 বিশ্বকাপ ফাইনাল ম্যাচ সেরা হয়ে টি-20কে বিদায় বললেন কোহলি। পর্দা নেমেছে টি-20 বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে নিয়েছে ভারত। 76 রানের অসাধারণ এক ইনিংস খেলে ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন কোহলি। ফাইনাল সেরা পুরস্কার নিয়ে টি-20কে বিদায় জানালেন ভারতের এই তারকা ব্যাটার। নিজ মুখে বললেন, এটাই ছিল ভারতের জার্সিতে শেষ টি-20 ম্যাচ। ফাইনালে ম্যাচ সেরা পুরস্কার হাতে নিয়ে কোহলি বলেন, এটা আমার শেষ টি-20 বিশ্বকাপ ছিল। আমরা ঠিক এটাই অর্জন করতে চেয়েছিলাম। রান কখনো শেষ হবে না। সৃষ্টিকর্তা মহান, একদিনই পারফর্ম করলাম, এটা কাজে এলো দলের। এটাই ভারতের হয়ে আমার শেষ টি-20 ম্যাচ। তিনি আরও বলেছিলেন, চেষ্টা করেছি দলে যতটা সম্ভব অবদান রাখার। শিরোপা উঁচিয়ে ধরতে চেয়েছিলেন, পরিস্থিতিকে সম্মান দেখিয়ে খেলা ধরে রাখতে চেয়েছিলেন। চেষ্টা করেছি, পেরেছি। এখন পরের প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। দারুণ কিছু খেলোয়াড় আছে যারা দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।